বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার বুকিস্ত। আজকের খবরের সংক্ষিপ্ত শিরোনাম। ভারত পাক সীমান্তবর্তী এলাকায় 26টি স্থানে পাকিস্তানের ড্রোন হামলা। ভোর রাতে 3:40 পাকিস্তানের রাওয়ালপিন্ডি, লাহোর ও ইসলামাবাদ শহর বিস্ফোরণে কেঁপে উঠল। রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণ পান হারলেন জম্মু কাশ্মীর প্রশাসনের জ্যেষ্ঠ আধিকারিক। সাময়িকভাবে বন্ধ দেশের 32টি বিমানবন্দর। পাকিস্তানের প্রধানমন্ত্রী পারমাণবিক অস্ত্রভান্ডার তদারকি সংস্থার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অপারেশন সিন্দুরে নিহত জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈবার শীর্ষ নেতার তালিকা প্রকাশ। পাকিস্তানি বায়ুসেনার 3টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আর্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধানকে টেলিফোনে কথা বললেন উত্তেজনা হ্রাস করার জন্য। আমেরিকার মধ্যস্থতায় এখন থেকে সংঘর্ষ বিরতি লাগু হয়েছে। আজকের খবরের বিস্তারিত প্রতিবেদনে। আন্তর্জাতিক সীমান্তে বারামুল্লাকে থেকে দক্ষিণে ভুজ পর্যন্ত ভারতের এলাকায় মোট 26টি স্থানে পাকিস্তানের ড্রোন নজরে এসেছিল। পাকিস্তানের টার্গেট ছিল বারামুল্লা, শ্রীনগর, অবন্তিপুরা, নাগরুটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফজিলখা, লালগড়, জাট্টা, জয়সলমীর, বরমের, ভুজ, কোয়ারবেট এবং লক্ষিনালা। প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলি অধিকাংশ ডিফিউজ করতে সক্ষম হয়েছে। ফিরোজপুরের পুলিশ সুপার ভূপিন্দর সিং সিধু বললেন, এই হামলায় 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদেরকে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সেনার আক্রমণে ভোর রাতে 3:40 পাকিস্তানের 3টি শহর প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে লাহোর ও ইসলামাবাদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ সকালেই পাকিস্তান জম্মু কাশ্মীরের রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দিকে গোলাবর্ষণ করে। এই ঘটনায় এক সরকারি আধিকারিক রাজকুমার থাপ্পার মৃত্যু ঘটে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে এই হামলায় আরো 2 কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন, তাদেরও চিকিৎসা চলছে। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের উত্তর ও পশ্চিম প্রান্তের 32টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ক্রমবর্ধমান ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে। পাকিস্তানের জাতীয় কমান্ড অথরিটি এনসিএ গঠিত শীর্ষস্থানীয় অসামরিক ও সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে পারমাণবিক অস্ত্রভান্ডার সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। পাকিস্তানের নীতি হলো বড়, শক্তিশালী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আসা পারমাণবিক হুমকি এবং প্রচলিত সামরিক আক্রমণ ঠেকাতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার। ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে এই নীতিতে বিশ্বাসী। গত 7 মে সিন্দুর অপারেশনে ভারতের হামলায় পাকিস্তানি দাবি করেছিল। সাধারণ জনতার জানা যায় পাকিস্তানি সেনা সহ রাজনেতারা অংশগ্রহণ করে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করেছিল। কিন্তু আজ 7 মে নিহত শীর্ষ জঙ্গিদের একটি তালিকা প্রকাশ পেয়েছে। তাদের নাম যথাক্রমে মুসাদ্দর, খাদিয়ান খান, হাফিজ মোহাম্মদ জামিল, মোহাম্মদ ইউসুফ আজার ওরফে ওস্তাদজি ওরফে মোহাম্মদ সলিম ওরফে গুচি সাহেব, খালিদ ওরফে আবু আকাশা এবং মোহাম্মদ হাসান খান। পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তাদের বিমান বাহিনীর 3টি ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে অন্যতম হল নূর খান বিমান ঘাঁটি, যা ইসলামাবাদ থেকে 10 কিলোমিটার কম দূরত্বে এবং দেশের সামরিক প্রধান কার্যালয়ের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত, যা অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসাবে বিবেচিত। ভারত পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধাবস্থায় আমেরিকায় পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সাথে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার পরামর্শ দেন। উভয় দেশের সাথে দীর্ঘ আলোচনার পর পাকিস্তানের প্রস্তাবে এবং আমেরিকার মধ্যস্থতায় এখন থেকে যুদ্ধবিরতি
কার্যকর হয়েছে আজকের প্রতিবেদনে। এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার, শুভরাত্রি। News Borak Darpan Studio.